আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো সামনে বোতাম করা ও কুচি দিয়ে কিভাবে মেক্সি তৈরি করবেন। এর জন্য আমি এখানে 3.5 গজ কাপড় নিয়ে নিয়েছি। গলার অংশ কাটার জন্য এটাকে 4 ভাঁজ করে আবার ডাবল ভাঁজ করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমাদের 8টা ভাঁজ হয়েছে। প্রথমে আমরা বুকের অংশটুকু কাটার জন্য মাপটা নিয়ে নেব। এর জন্য আমি এখানে 7.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার গলার মাপটা নিয়ে নেব। এখানে আপনি যদি হেলদি হয়ে থাকেন তবে লম্বা 5.5 অথবা আপনি যদি হেলদি একটু কম হন সেক্ষেত্রে লম্বা 5 এবং চওড়া 3 ইঞ্চি নেবেন। এবার কাঁধের জন্য 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমি এরকম করে কেটে নেব। এখানে আমরা এভাবে রাউন্ড করে কেটে নেব হাতার অংশটার জন্য। আমাদের বুকের অংশটুকু কাটা শেষ। দেখুন এখানে কিন্তু আমাদের মোট 4টা পার্ট হয়েছে। 8টা ভাঁজে কাপড় ছিল এবং মোট 4টা অংশ হয়েছে। এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাপড়টা ভাঁজ করার সময় 8টা ভাঁজে ভাঁজ করা হয়। নিচের অংশটা থেকে বডির মাপটা আমরা কিভাবে নেব একটু খেয়াল করুন। বডির জন্য আমরা 12.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবং ভিতরে যতটুকু কাপড় আমাদের আছে এটুকু আমরা কুচি দিয়ে দেব। এবার হাতার মোহরের জন্য আমরা 9 ইঞ্চি রাখবো। 9 ইঞ্চিতে দাগ কেটে এভাবে রাউন্ড করে এটুকু কেটে নিতে হবে। এবার সেলাই সুবিধার জন্য আমরা মাঝখান দিয়ে একটু কেটে চিহ্ন দিয়ে নেব। এবার আমরা হাতাটা কেটে নেব। এখানে আমার হাতাটা একটু শর্ট হচ্ছে। আপনার আগে লম্বার মাপটা নিয়ে তারপরে যতটুকু প্রয়োজন যদি কাপড় থাকে হাতা কেটে নিতে পারেন। আপনারা ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন, তাহলে পুরোপুরি মেক্সি কাটিং এবং সেলাই সম্পূর্ণ বুঝতে পারবেন। এবার আমরা বাড়তি অংশটুকু থেকে সামনে কুচি দেওয়ার জন্য 3 ইঞ্চি পরিমাণ 2.5 অথবা 3 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় কেটে নেব। দেখুন আমাদের সেলাইয়ের পর কিন্তু বুকের অংশটা এরকম হবে। মোট 4টা পার্টের 2টা পার্ট সামনে এবং 2টা পার্ট পেছনে ডাবল করে সেলাই করে নিতে হবে। প্রথমে আমরা গলাটা সেলাই করে নেব। এবার আমরা কেচি দিয়ে কোনায় কোনায় একটু একটু করে কেটে দেব উল্টানোর সুবিধার জন্য। খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কেটে না যায়। দেখুন আমরা কিন্তু এটাকে উল্টিয়ে নিয়েছি। অন্য 2টা পার্টও কিন্তু আমরা একই রকম সেলাই করে নেব। এরপরে আমরা কাটটা সেলাই করে নেব একটার সাথে আরেকটা। 2টা কাঁধই কিন্তু আমরা একই রকম ভাবে সেলাই করে নেব। এবার আবার সোজা দিকে উল্টিয়ে নেব এবং গলার চারপাশে এভাবে করে সেলাই করে নেব। আমাদের গলা সেলাই করা হয়ে গেছে দেখুন। এবার কুচির কাপড়টা আমরা লাগিয়ে নেব।
কুচির কাপড়টা নিচের দিকে আমরা এভাবে চিকন করে সেলাই করে নেব। এবার আমরা সেলাই যেদিকে করেছি তার ঠিক অপর সাইডে বড় বড় করে একটা সেলাই করে নেব। এবার সামনে যে বাড়তি যে সুতাটা থাকবে এটা ধরে এভাবে দেখুন টান দিলে কিন্তু আমাদের কুচিটা হয়ে যাচ্ছে। আমার কাছে এইভাবে সহজ মনে হচ্ছে, তাই আমি কুচিটা এভাবে দিয়ে নিচ্ছি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে কাপড়ের সাথে বুকের অংশটার সাথে কুচির পাটটা মিলিয়ে তারপরে কুচি দিয়ে নিতে পারেন। আমরা এবার কুচি দেওয়া অংশটা বুকের পাটটার সাথে সেলাই করে আটকিয়ে নেব। দেখুন সামনের অংশে কিন্তু আমাদের বুতাম ঘর কাটা হবে, তাই ঠিক মাঝখানে 1 ইঞ্চি পরিমাণ কুচি ছাড়া সেলাই করে নিতে হবে। দেখুন আমাদের কুচি দেওয়া হয়ে গেছে। সামনে এভাবে 1 ইঞ্চি কুচি ছাড়া আমরা সেলাই করে নিয়েছি। এবার আমরা নিচের অংশটা এটার সাথে সেলাই করে আটকিয়ে নেব। নিচের অংশে আমরা কেচি দিয়ে কেটে যেখানে চিহ্ন দিয়ে নিয়েছিলাম ঠিক ওই পর্যন্ত কুচি দিয়ে নিতে হবে। দেখুন আমাদের সামনের অংশটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার আমাদের বুতাম ঘর কেটে নিতে হবে। বুতাম ঘেরার জন্য আমি 2 টুকরা কাপড় নিয়ে নিয়েছি। লম্বা আমার এখানে 11 ইঞ্চি করে আছে। এবার আমরা গলার ঠিক মাঝ বরাবর 10 ইঞ্চিতে মার্ক করে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা 10 ইঞ্চি পর্যন্ত অর্থাৎ দাগ দেওয়া অংশটুকু কেচি দিয়ে কেটে নেব। দশ ইঞ্চি পর্যন্ত কেটে নিয়েছি। এবার বুতাম ঘরে সেলাই করে নেব। দেখুন আমি মেক্সিটা সোজা করে এবং কাপড়টা উল্টা করে তারপরে সেলাই করে নিচ্ছি প্রথমে। এবার কেচি দিয়ে এখান থেকে একটু করে কেটে নেব যাতে উল্টাতে সুবিধা হয় আমাদের কাপড়টা। দেখুন আমরা কিন্তু প্রথমে কাপড়টা সোজা দিকে লাগিয়ে নিয়েছি, এরপরে উল্টো দিকে উল্টিয়ে তারপরে আবার সেলাই করে নেব। দেখুন আমরা এরকম করে উল্টো দিকে সেলাই করে নেব। বুতাম ঘাড়া আমাদের একটা সাইড লাগানো হয়ে গেছে দেখুন। এবার আমরা মেক্সিটা উল্টো করে কাপড়টা সোজা করে সেলাই করে নেব। দেন আবার মেক্সির সোজা দিকে কাপড়টা উল্টিয়ে সেলাই করে নেব। কেচি দিয়ে একটু কেটে নিচ্ছি উল্টানোর সুবিধার জন্য। দেখুন এখন সোজা দিকে উল্টিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। এবার বাড়তি অংশটুকু আমরা এভাবে ভিতরে ঢুকিয়ে সেলাই করে আটকিয়ে নেব।
এটুকু আমরা সেলাই করে নিয়েছি। দেখুন আমাদের বুতাম করা তৈরি কিন্তু কমপ্লিট। এবার আমাদের বুতামগুলো এভাবে লাগিয়ে নিলে কিন্তু হয়ে গেল। বুতামগুলো আপনারা চাইলে ঘাম দিয়েও লাগিয়ে নিতে পারেন অথবা সুই সুতো দিয়ে সেলাই করে আটকিয়ে নিতে পারেন। আমি এগুলোকে আগেই কাপড় দিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি। দেখুন টিপ বুতামগুলো আমি আগেই এখানে লাগিয়ে নিয়েছি এভাবে। মেক্সির পিছনের সাইডটা আমরা সেলাই করে নেব। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি সেটা দেখাচ্ছি না। এবার হাতাটা লাগিয়ে নিয়েছি। এবার আমরা দুই সাইড সেলাই করে নেব। দুই সাইডে আমরা নিচে থেকে একটু কম কাপড় ধরে সেলাই করে উপরের দিকে উঠে আস্তে আস্তে একটু বাড়িয়ে নিতে পারি। নিচের সেলাইটা আমি এভাবে চ্যাপটা করে দিয়ে নিয়েছি। দেখুন আমাদের মেক্সি কমপ্লিট।